হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। অনেক দিন পর নিয়ে এলাম আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও শুরু করার আগে বলে নিই কোথায় ভ্যানিশ হয়ে গিয়েছিলাম। I was actually very busy guys with work and বাচ্চাদের স্কুল সব কিছু মিলিয়ে একদম লাইফটা উল্টো পাল্টো হয়ে আসছিল। এত বিজি যাচ্ছিল যে সময় করে উঠতে পারছিলাম না ভিডিও বানানোর জন্যে। অ্যান্ড আমি এভরিডে সেম স্ক্যাজুয়াল ফলো করি, সো সবসময় একই জিনিস বারবারে দেখাবো কেন, তাই আমি ভিডিও করিনি। প্লাস একটু রিসেট নিজেকে টাইম দেওয়া, এগুলো very important, and familyকেও টাইম দেওয়া is very important, so that is why I tried to stay away from social media just for a few days, but I'm gonna be back. ইনশাল্লাহ আবার ভিডিও বানানোর চেষ্টা করব আপনাদের জন্যে। সো আজকে অনেক কাজ আছে, একটু একটু করে আপনাদেরকে আমার ক্লিপসগুলো শেয়ার করছি। এতদিন কোথায় ছিলে, আজ সুখের বৃষ্টি ধারা বিন্দু বিন্দুতে এই মনে ছড়িয়ে দিলে। এতদিন কোথায় ছিলে, জানি না কোথায় ছিলাম, ওই জানাকে প্রশ্ন করো, ওই নদীটাকে প্রশ্ন করো, এতদিন কোথায় ছিলাম। বলো, আবার বলো। তোমার ঘুম আসে না? কার জন্য? সুইটিকে। সুইটি কারো নাম, সুইটি হচ্ছে হাসানের গান। দেখো সুইটিকে, দেখো তুমি। সো শুভকে পচাইতে আমার অনেক ভালো লাগে। অলওয়েজ আই লাইক টু মেক ফান অফ হিম, সো দিস ওয়ে আমার টাইম পাস খুব ভালোভাবে যায়। হি ইজ আফটার অল মাই ওয়ান অ্যান্ড অনলি এন্টারটেইনার, সো অ্যাজ আ ফার্স্ট স্টপ আজকে আমরা চলে এসেছি কস্কোতে। সো টুমরো ইজ ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস, তাই শুভ তার কিছু ফ্রেন্ডসদেরকে দাওয়াত দিয়েছে। সবাই তাদের বেটার হাফদেরকে নিয়ে চলে আসবে আমার বাসায়। সো যেহেতু হোস্টিং করছি তাই বাচ্চাদেরকে স্কুলে দিয়েই চলে এসেছি বাজার করতে। No, I don't know. This is something new at Costco. Chocolate waffle bites. Okay, let's go. You wanna take this? এই ব্রেডটা নিতে পারো, এটা দিয়ে সেটা স্যান্ডউইচ বানাই দিব রমজানে। ওই ব্রেডটা না নিয়ে ইয়ার মতো রোল। হ্যাঁ, বাটার, ইটস লাইক আ বাটার বান রোল মতন, বাট একটু মিষ্টি মিষ্টি হয় এটা। ওটা তো পুরোটা বড়। ছোট ছোট এগুলা ছোট স্যান্ডউইচ বানানো হয়, এগুলো কাটতে হবে, এগুলো অলরেডি কাটা থাকে। ওই ইয়ার মতো। ঠিক ক্রোসান। এই যে এটা অনেক শুভ, এটা না শুভ, এটা সো শুধু দাওয়াতের জন্য না, সামনে যেহেতু রমজান আসছে বাসার জন্যও কিছু টুকিটাকি জিনিস নিয়ে নিব। যেমন এখানে ল্যাম্ব চপস আছে, ল্যাম্ব চপসগুলো এখানের হালাল হয়, সো এটা আমার খুবই খেতে ভালো লাগে, সো একটা ল্যাম্ব চপসও নিয়ে নিয়েছি। তারপর এটা হচ্ছে ওদের ফিশ সেকশন, এখানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। এই মাছগুলো খুবই খেতে মজা হয়, খুবই ফ্রেশ ফিশ। সো ভাবছিলাম এখান থেকে একটা ফিশ নিয়ে যাব। এখানে আমরা পেয়ে গিয়েছিলাম রেড স্ন্যাপার ওয়াইল্ড কট, সো ভাবছিলাম যে এটা ট্রাই করা যায়, দেখতে খুবই ফ্রেশ লাগছিল। আজকে ইনশাল্লাহ এটা রান্না করব বাসায়। এই ফিশটা তো বেশি দিন হয়নি, আমরা অ্যাকচুয়ালি কয়েকদিন আগেও কস্কোতে এসে ঘুরে গিয়েছিলাম। সো তেমন কিছু বাজার লাগবে না আমাদের বাসার জন্যে, বাট দাওয়াতের জন্যে একটা দুটো জিনিস আমার মেইনলি লাগবে, তাই আজকে এগুলো পিক আপ করছি। বাট কমলা শেষ হয়ে গিয়েছিল, এই ছোটো ছোটো কমলাগুলো শুভ খেতে খুবই পছন্দ করে, সো এটা নিয়ে নিচ্ছিলাম। দেন কেম টু দ্য ফ্রিজার সেকশন থিঙ্কিং ডিম বা দুধ লাগবে কিনা, বাট উই ওয়ার ফাইন অন দ্যাট।
দেন চেক করছিলাম কোনো নতুন ফ্লেভার আইসক্রিম এসেছে কিনা। আমি তো নিতে চাই, বাট আমি খেলে বাচ্চারা খাবে, সো আই হ্যাড টু রান অ্যাওয়ে ফ্রম দিস এরিয়া। দেন আই স দিস শ্রিম্প ডাম্পলিং, এটা নতুন একটা জিনিস ছিল, চাইছিলাম নিতে, বাট শুভ ওয়াজ লাইক নোপ, এটা ট্রাই করতে পারবো। হোয়াট আ গাই, বোরিং। Try this. The shrimpের। হ্যাঁ, shrimpের ডাম্পলিং নিবা? Then as usual, he likes this vegetable spring roll, so সবাইকে সেই vegetable spring rollটা ট্রাই করাবে, তাই এটাও নিয়ে নিলাম। Which one? This one, organic color. তো ভালো। ঠিক। take a yogurt. রাখো। Here, put on this one. আর যেটাই হোক, আমার মর্নিংয়ে অলওয়েজ কফি লাগে, অ্যান্ড আই অলওয়েজ ড্রিঙ্ক মাই কফি উইথ সাম কাইন্ড অফ ফ্লেভার। সো এখানে একটা ক্যারামেল ফ্লেভারের মিল্ক পাওয়া যায় স্টারবাক্সের, সো আমি এটা অলওয়েজ আমার বাসায় থাকে, অ্যান্ড আই রিয়েলি নিড দ্যাট এভরি মর্নিং। দেন এখানে আমি একটা হেভি ক্রিম নিয়ে নিচ্ছি, অলসো একটা হাফ অ্যান্ড হাফ ডেজার্ট বানাবো, দ্যাটস ওয়াই এগুলো আমার লাগবে। অলসো একটা ডিশওয়াশিং সোপ নিলাম, জান্নাতের জন্যে একটা ফেশিয়াল ক্লেন্সার নিয়ে নিয়েছি, সে এখন ক্লেন্সিং স্কিন কেয়ার খুবই পছন্দ করে। দেন আমাদের জন্য শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার লাগবে, এগুলো স্টকে রেখে দিব। বারবারে আসা আমার জন্য হার্ড, সামটাইমস শুভ জাস্ট কামস অ্যান্ড কুইকলি বাইস থিংস, সো যেহেতু আমি এসেছি ভাবলাম এগুলো নিয়ে নিই। অলরাইট, ইটস টাইম টু চেক আউট। সো বাজার যা যা লাগবে ইম্পর্টেন্ট জিনিসগুলো নিয়ে নিয়েছি, এখন আমরা চেক আউট করবো। শুভ এদিক দিয়ে ফাঁক দিয়ে ওর জন্য একটা সোয়েটার নিয়ে নিয়েছে। হি অলওয়েজ কামস ইন অ্যান্ড বাই সামথিং only when he knows specially I'm paying. Takes advantage of me, and then later on বলে আমি নাকি অলওয়েজ বাজার করি পাগলের মতন। So our total was today $201. Wow, I was really surprised that আমি নিজেকে কন্ট্রোল করে এত সুন্দরভাবে আমার বাজেটের মধ্যে আজকে শপিং করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। একটু লাগে ঠান্ডা বেশি লাগে। Next was গাড়িতে গ্যাস ঢুকাতে হবে, so we were doing that, and while I was sitting and waiting, চলেন এখন শুভকে একটু আবার পচাই। ওকে শুভ, টক অ্যাবাউট তুমি যে কস্কোতে আইসে আমাকে যে কুরবানি দাও, তুমি যে আমার টাকা নিয়ে এসে 2 নাম্বারই করে জন্য তোমার জন্য শপিং করো, এটা হিসাব দাও কেন? কোনো হিসাব নাই, কিছু কিছু জিনিসের হিসাব হয় না, এটা বুঝে নিতে হয়। এই জন্য আমার থেকে কেন ডাকাতি করো? হ্যাঁ, কই ডাকাতি করবো? তুমি কস্কোতে আসলেই তুমি আমার থেকে তুমি সোয়েটার নাও, প্যান্ট নাও, জুতা নাও, আবার বলো আমি নাকি বেশি শপিং করি। তাহলে আমি তো শপিং বেশি করি নাই, আজকে তো কম জিনিস কিনছি। আজকে কম জিনিস আমি কিনলাম না, আল্লাহু আকবার, আজকে আমি সবচেয়ে কম জিনিস কিনছি। ওকে, নেক্সট স্টপ আমরা এখন কই যাব? এখন আমরা যাব চিকেন, মেসিতে যাব, মেসিতে জিনিসটা ড্রপ করে আলাদা চিকেন মরিচ পাক থেকে কিনবো। ফ্লাওয়ার কিনতে হবে তোমার জন্য। তুমি এগুলো সবসময় বলো, বললে তারপরে দাও না। এখনই নিও। ফুল তুমি আমাকে কোনো দিন ফুল নেবে না ও শুনে কি গান শোনো, বোরিং গান। সুন্দর। I don't like this type of song. Oh my god, look at this. Snow mountain, yay, so cute. And ময়লা আবর্জনা। কত আগের গান এই গান। দেন নেক্সট স্টপ চলে এসেছি টার্গেটে আমি এখানে কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম, অর্ডারগুলো জাস্ট পিক আপ করবো। ইট শুড বি আ কুইক থিং। আয়ানের জন্য বডি ওয়াশ অর্ডার দিয়েছিলাম আর কিছু পেস্ট্রি অর্ডার দিয়েছিলাম। আয়ান ইউজেস আ ভেরি স্পেসিফিক ব্র্যান্ডের body wash যেহেতু ওর eczema আছে, so he really needed that, so I had to come and quickly pick that up as well.
জানো আমি ছোটবেলায় এসকেলেটারে এত ভয় পেতাম, আম্মু কোলে করে এসে আমার এসকেলেটার দিয়ে উঠাইতো আর নামাই, এত ভয় পেতাম। সো ওয়াইল শুভ আমার অর্ডারটা পিক আপ করছিল, ভাবছি একটু ঢু মেরে যাই। টার্গেটে যেহেতু এসেছি, টার্গেট ইজ অ্যাকচুয়ালি ওয়ান অফ মাই ফেভারিট প্লেস টু হ্যাং আউট। ওদের এখানের বাসার সাজানোর জিনিসগুলো যে কি সুন্দর, আই লাভ টার্গেট। কান্দে ঝুলাও তো, সবাইকে দেখা দাও কিভাবে কান্দে ঝুলাই। না এভাবে কান্দে না, ইউ টু টেক ইট উইথ দ্য ফার্স্ট স্টাইল। দাও ফার্স্ট স্টাইলে নাও মেয়েদের মতো। এই তো এখন সুন্দর লাগতেছে, একটা পোজ দাও। অনলি ওটা অর্ডার দিনি, তুমি দেখো আগে। পেস্ট্রি ইয়েস পাইছো জানো এটা এই জন্য হ্যাঁ হাউ মাচ রমজানে এখানে ইয়া কেমন বানাবো। ভালো এটা হ্যাঁ প্রাইস ইয়ার থেকে ভালো কসকোতে নাই এটা, না এটা না, এটা শুধু পেস্ট্রি, বাট এটা তোমার নিজের থেকে স্টাফ করে বানাইতে হবে। এটা জাস্ট ওই আটাটা। বাইরের ওয়েদার অনেক সুন্দর আজকে। No, your car is over here. আমাদের আগের বাসার অ্যাপার্টমেন্ট, তাই না সবাই? আমাদের কত স্মৃতি আছে এই জায়গাটায়। জান্নাত এখানে বড় হয়েছে, ওইটা আমার আগের বাসা। Right there. আমি ওই অ্যাপার্টমেন্টে আমি আগে থাকতাম। এখানে সবচেয়ে নেগেটিভ ছিল আমাদের এখানে অ্যাপার্টমেন্টে থাকার সময়, there is no parking ever, no parking। আমি এইখান থেকে এই গ্রোসারিটা সুপারমার্কেট থেকে অলওয়েজ বাজার করতাম, এই লন্ড্রিতে আমি অলওয়েজ লন্ড্রি করতাম। ম্যান আমার কত স্মৃতি এই জায়গায়। আয়নের বারবার শপ হ্যাঁ আয়ান এখানে চুল কাটতো, তারপরেরটায় একটা সেলুন আছে, আমি ওই সেলুন থেকে আমি অলওয়েজ চুল কাটি, চুল কালার করতাম। Oh my god, look at that. স্মৃতির পাতা শেষ করে চলে এসেছি চিকেন অর্ডার দিতে। দাওয়াতে প্ল্যান করেছি চিকেনের ঝোল রান্না করব, আর এখান থেকে ফ্রেশ লাইভ চিকেন অর্ডার দিলে পুরো বাংলাদেশের দেশি মুরগির স্বাদ পাওয়া যায়। দ্যাটস ওয়াই চিকেন অর্ডার করে পিক আপ করার পর নেক্সট স্টপ চলে এসেছি 99 সেন্ট স্টোরে। এখান থেকে আমি বড় বড় সাইজের অ্যালুমিনিয়াম ট্রেগুলো নিব, বড় কিছু চামচ লাগবে আমার, এগুলো নিব, আরও কিছু ছোটোখাটো জিনিস আছে, এগুলো সব কিনে নিয়ে যাব। সো এগুলো কিনে রাখলে আমার জন্যে ক্লিনিংটা একটু ইজি হবে। সো কেনাকাটা শেষ, এখন নেক্সট স্টপ হচ্ছে বড় বাজার করা, লাইক সবজি আর টুকিটাকি মাছ কিনতে হবে। সো এগুলো সব কিছু নিয়ে নিব। আজকের সবজিগুলো খুবই ফ্রেশ ছিল। এখানে বড় একটা রুই মাছ পেয়ে গিয়েছি, এটা আমি এখন দিয়ে দেব। ওরা ছোট ছোট পিস করে আমাকে সুন্দর করে রেস্টুরেন্ট স্টাইলে কেটে দেবে, আমি রিকোয়েস্ট করেছি। আর এখানে যারা যারা আলাক্সায় জব করে এরা সবাই আমাকে আমার ছোটোবেলা থেকে চেনে। সো আমি ওনাদেরকে আঙ্কেল বলে ডাকি। সো আঙ্কেলরা খুব সুন্দর করে কেটে দেয়। তারপরে এখানে ফ্রুটস নিয়েছি, আরও কিছু টুকিটাকি যা যা আমার লিস্টে ছিল বাজারের, এগুলো নিয়ে নিয়েছি। রুয়াবজা নিয়েছি, যেহেতু রমজান আসছে, রমজানে রুয়াবজা ছাড়া আমার মনে হয় রোজাই হয় না। সো এটা আমার হাজব্যান্ডের সাথে চিলাচিলি করে নিয়েছি, বিকজ সে বলে এই রং কেন খাবা, বাট হোয়াট এভার। দেন বাসায় তো চলেই এসেছি, এখন শুভ একে একে সব ব্যাগগুলো ঢুকাচ্ছে। আমি ওদিক দিয়ে তাড়াতাড়ি করে ভাত রান্না করছিলাম, বিকজ লাঞ্চের টাইম হয়ে গিয়েছে, আমার আগে থেকেই রান্না ছিল। সো আমি এখানে ভাত বসিয়ে দিব, আমার ছেলে স্কুল থেকে চলে আসবে, টাইম হয়ে যাচ্ছিল। সো শুভ এগুলো করছিল আমার জন্য। সো ইট মেকিং
It's making my life very easy as he's helping me. Alhamdulillah. দুপুরের খাওয়া দাওয়া শেষ, ছেলে স্কুল থেকে এসেছে, ওকে খাওয়ানো হয়ে গিয়েছে। সো এখন আমি চলে এসেছি কিচেনে। আজকে আমার প্ল্যান হচ্ছে 80% কুক শেষ করে ফেলা পার্টির জন্য। সো টুমরো অন দ্য ডে অফ দ্য পার্টি আমার জন্য সব কিছু ইজি হয়ে যাবে। সো আমি সবার প্রথমেই কিন্তু চিকেন অলরেডি পরিষ্কার করে নিয়েছি, মাছ ওখান দিয়ে পরিষ্কার করে লবণ দিয়ে মেখে রেখেছি। আর এখানে আমি এখন চিকেনটা বসিয়ে দিব। সো এখানে যা যা মশলা দেওয়ার রেগুলার চিকেন কারি যেভাবে রান্না করে দিয়ে বসিয়ে দিয়েছি। দেন আমি অলসো এখানে পাস্তা নুডলস বানিয়েছি সবার জন্যে। ইটস গোনা ওয়ার্ক অ্যাজ অ্যান অ্যাপেটাইজার, এভরিবডি উইল লাভ দ্যাট। আফটার দ্যাট আমি পুডিং বানাবো। সো পুডিং আমার হাতের খুবই ভালো হয় নর্মালি। সো তাই এখানে ক্যারামেল বানিয়ে নিচ্ছিলাম। ক্যারামেল দিয়ে এটাকে ভালোভাবে সেট করে নিব। সো এটা সেট করে অ্যাবাউট 30 to 40 মিনিটস এটাকে ঠান্ডা করে রাখতে হবে, যাতে পুডিংটা দিলেই একদম ফেটে না যায়। দেন এখানে আমার মেয়ে কিচেনে এসেছে আমাকে হেল্প করবে বলে। সো সে পুডিং মিক্সচারটা বানাচ্ছিল। এখানে আমি হাফ অ্যান্ড এগ সুগার দিয়ে ভালোভাবে মিক্সচারটা রেডি করে নিয়েছি। দেন একটা ছাঁকনি দিয়ে আমি এটাকে ঠেলে দিব। ঠেলে দিয়েই আমি লিডটাকে দিয়ে এখন এটা চুলায় বসিয়ে দিব। ইটস গোনা বি টেকিং অ্যাবাউট 2.5 hours টু কুক। এই পুডিংয়ের রেসিপিটা অ্যাকচুয়ালি কিন্তু আমার ছোটোবেলার স্মৃতির সাথে জড়ানো আছে। আমার ছোটোবেলায় আমার মনে আছে আমার খালামণির ওনার বাসায় গেলে উনি অলওয়েজ আমাদেরকে পুডিং বানিয়ে খাওয়াতো, এবং আমি ওনার কাছ থেকে ছোটোবেলায় পুডিং বানানোর খুব উৎসাহ পেতাম। উনি এত সুন্দর করে বানাতো, খুব ভালো লাগতো। সো আই রিয়েলি লাভ মেকিং পুডিং ইন অনার অফ হার দেন নেক্সট আপ আমি কেক বানাতে চলে এসেছি। আমি টিরামিসু কেক বানাবো, যেহেতু এটাও একটা সিগনেচার ডিশ আমার হাতের, সবাই খুবই পছন্দ করে, স্পেশালি আমার ফ্যামিলি মেম্বারের সবাই। সো সবার জন্য এটাও বানাচ্ছিলাম। অ্যাডাল্টরা, যেহেতু এটা কাপল পার্টি, সব অ্যাডাল্টরা আসবে, সবাই এটা একটু লাইক করবে তাই। আর এই টিরামিসু রেসিপিটা কিন্তু গাইস আমার চ্যানেলে আছে, চাইলে আপনারা আমার প্লেলিস্ট থেকে কুইকলি চেক আউট করতে পারবেন। It's a very simple dessert, doesn't take that long to make. So এটা আমি এখন সিলিং করে ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য ওভারনাইট। দেন আমি যেহেতু কয়েকদিন ধরে কেক বানাচ্ছিলাম, একটা কেকও বানিয়ে নিয়েছি। দেন আমি একটা নতুন রেসিপি এক্সপেরিমেন্ট করবো মাছের। সো তাই আমি মাছটাকে ফ্রাই করে নিচ্ছি। এটা আমি বাকিটা কালকে ফিনিশিং দেব। Chicken. This is half done. Noodles is done. Then I mix vegetables. Then আমার পুডিং হইতেছে, কেকও হচ্ছে, টিরামিসু অলরেডি ফ্রিজে আছে। Almost all work done. I have to clean up the kitchen tomorrow. And here is my messy kitchen. সব কাজ শেষ, এখন আমি কুইকলি ডিনার খেয়ে নেব। আই এম ভেরি টায়ার্ড। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।